আমরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ ইঞ্জিন। তো ইঞ্জিনকে কত ধরনের ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন, আর দু নম্বর হচ্ছে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন। এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন আমরা কেন বলছি? যে ধরনের ইঞ্জিনগুলোতে আমরা বাইরের থেকে দহনটা দেখতে পাই, অর্থাৎ আগুনটা আমরা বাইরের থেকে দেখতে পাই এবং সেই আগুনটাকে কাজে লাগিয়ে আমাদের চাকা কিংবা হুইল ঘোরানো হয়, সেটা হচ্ছে এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন। আর ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন হচ্ছে যে ধরনের ইঞ্জিনগুলোতে আমরা বাইরের থেকে কোনো আগুন বা দহন আমরা দেখতে পাই না, যেটা ভেতরেই দহন হয় এবং আমরা বাইরের থেকে হুইল ঘোরানো বা চাকা ঘোরানো আমরা দেখতে পাই, সেটা হচ্ছে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন। যদি উদাহরণস্বরূপ বলা যায়, এই এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিনের উদাহরণ হচ্ছে স্টিম ইঞ্জিন। স্টিম ইঞ্জিনের আমরা বাইরের থেকে কয়লা দিয়ে জলটাকে গরম করা হয়, জলটাকে গরম করে সেই স্টিমটাকে কাজে লাগিয়ে আমাদের চাকাটাকে ঘোরানো হয়। এটা হচ্ছে এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন, যেটাতে আমরা আগুনও দেখতে পাচ্ছি, স্টিম উৎপন্ন হচ্ছে সেটাও দেখতে পাচ্ছি এবং কাজে লাগছে কিভাবে সেটাও বুঝতে পারছি। কিন্তু ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনের ক্ষেত্রে আমরা সেগুলো কিছুই দেখতে পাই না, কারণ আমাদের সবটাই কিন্তু ইঞ্জিনের ভেতরে দহনটাও হচ্ছে ইঞ্জিনের ভেতরে। সেই হিসেবে আমরা ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনকে আমাদের এখন যেসব গাড়িগুলোতে ব্যবহার হচ্ছে সেসব গাড়িগুলোতে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন ব্যবহার করা হয়, আর যেটা আগে স্টিম ইঞ্জিন ব্যবহার হতো সেটা হচ্ছে এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন। এবারে এই ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। এক নম্বর হচ্ছে এসআই ইঞ্জিন, দু নম্বর হচ্ছে সিআই ইঞ্জিন। এসআই মানে হচ্ছে স্পার্ক ইগনিশন ইঞ্জিন, আর সিআই মানে হচ্ছে কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন। এই এসআই ইঞ্জিনে আমরা ফুয়েল হিসেবে পেট্রোল ব্যবহার করি, আর সিআই ইঞ্জিনে ফুয়েল হিসেবে আমরা ডিজেল ব্যবহার করি। তাহলে ক্লাসিফিকেশনটা এরপরে যেটা রয়েছে সেটা রয়েছে যে আমাদের এই সিআই এবং এসআইকে আমরা আবার দুটো ভাগে ভাগ করি। এই দুটোকেই দুটো ভাগে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে টু স্ট্রোক, আর দু নম্বর হচ্ছে ফোর স্ট্রোক। তাহলে ইঞ্জিনকে আমরা ক ভাগে ভাগ করছি? ইঞ্জিনকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন, দু নম্বর হচ্ছে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন। এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন হিসেবে উদাহরণস্বরূপ আমরা বলবো স্টিম ইঞ্জিন। ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনের উদাহরণস্বরূপ বাস, মোটরসাইকেল, এখনকার যেসব গাড়িগুলো রয়েছে। এই ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনকে আমরা দুভাগে ভাগ করি। একটা হচ্ছে পেট্রোল চালিত এসআই ইঞ্জিন, স্পার্ক ইগনিশন ইঞ্জিন, আর ডিজেল চালিত সিআই ইঞ্জিন অর্থাৎ কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন। এই দুটো সিআই এবং এসআই এই দুটোকে আমরা আবার টু স্ট্রোক ইঞ্জিন এবং ফোর স্ট্রোক ইঞ্জিনেও ভাগ করি। যেটা পেট্রোল ইঞ্জিন টু স্ট্রোক ফোর স্ট্রোক রয়েছে, ডিজেল ইঞ্জিনও টু স্ট্রোক ফোর স্ট্রোক রয়েছে। এই গেল আমাদের ক্লাসিফিকেশন অফ ইঞ্জিন।